তো কোনো মহিমা আলোচনা হয়ে যাওয়ার পরে গুরু মহারাজের সুস্বাস্থ্য কামনায় আমরা 108টি তুলসী নিবেদন করব ভগবানের চরণে, এবং তারপরে গুরু মহারাজ যাতে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ওনার আরোগ্য কামনায় আমরা এক মালা করে হরিনাম জপ করব প্রত্যেকে এখানে বসে। এখন নয়, এখন গুরু মহারাজের কোনো মহিমা আলোচনা হবে। তো যারা যারা উৎসাহিত বোধ করছেন বা গুরু মহারাজ সম্পর্কে কিছু বলতে চাইছেন আমার কাছে নাম লেখাবেন। অলরেডি কিছু নাম আমি সংগ্রহ করেছি। তো গুরু মহারাজের বিষয়ে দু চার কথা বলে আমি শুরু করছি। আজকে গুরু মহারাজের 75তম ব্যাস পূজা মহা মহোৎসব। তো আমার কোনো যোগ্যতা নেই গুরু মহারাজের যে অনন্ত গুণ রয়েছে সেই গুণ সম্পর্কে আলোচনা করার বা কিছু বলার, কিন্তু যেহেতু আমাদের পূজনীয় সুজয় মাধব প্রভু আমাদের জেলা প্রচারক, উনি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, সেজন্য আমি চেষ্টা করব যাতে গুরু মহারাজের যে গুণ মহিমা সেগুলো আমি একটু বলতে পারি। 1949 সালে 9 এপ্রিল গুরু মহারাজ পাশ্চাত্য দেশে আবির্ভূত হন। কোন দেশে আবির্ভূত হন? পাশ্চাত্য দেশে। তো একজন ধনী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও একদম শৈশব থেকে আধ্যাত্মিকতার খোঁজ, এক পারলৌকিক জগতের খোঁজ তিনি ছোটবেলা থেকে করতেন। দৈবের ফলেই বলা যেতে পারে বা আকস্মিক ভাবে কোনোভাবে তিনি ইস্কনের সংস্পর্শে আসেন, ইস্কন ভক্তদের সংকীর্তন করতে দেখেন, তাদের প্রতি আকর্ষিত হন, তাদের তিলক, তাদের দেহের গঠন, বৈরিক বসন এইসব দেখে আকর্ষিত হন, ইস্কনের সংস্পর্শে আসেন। খুব তাড়াতাড়ি তিনি ইস্কনের সঙ্গে যুক্ত হয়ে যান। তখন জয়ানন্দ প্রভু ছিলেন। জয়ানন্দ প্রভু তিনি একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন। কি পেশেন্ট ছিলেন? ক্যান্সার পেশেন্ট ছিলেন। তার ক্যান্সার হয়েছিল, কিন্তু তিনি কি করতেন? তিনি মন্দিরে ব্রহ্মচারী ছিলেন। তিনি বাইরে গিয়ে ট্যাক্সি চালাতেন এবং যা পয়সা রোজগার করতেন নিয়ে এসে প্রভুপাদের হাতে দিতেন। কারণ তখন মন্দিরে কোনো ডোনেশন আসতো না, মন্দিরকে কেউ অতভাবে চিনত না, ইস্কনকে জানতো না লোকে, এবং সেইভাবে প্রচারটা বিস্তারিত হয়নি। সেই সময় মন্দিরের ব্রহ্মচারীরাই বাইরে গিয়ে কাজ করতে হতো তাদের, এমন একটা সিচুয়েশন ছিল। তো জয়ানন্দ প্রভু বাইরে গিয়ে এইভাবে ট্যাক্সি চালিয়ে কি করতেন? অর্থ সংগ্রহ করতেন, প্রভুপাদের হাতে তুলে দিতেন। এবং তিনি তাকে দায়িত্ব দিয়েছিল প্রভুপাদ যে তুমি রথ, কি দায়িত্ব দিয়েছিল? রথ নির্মাণ করো। তো জয়ানন্দ প্রভু রথ নির্মাণ করছিলেন, সেই সময় গুরু মহারাজ সেখানে এসে উপস্থিত হয়। তো সেই মন্দিরে যখন এসেছেন, তো জয়ানন্দ প্রভু বলছে যে তুমি কি ব্রেক ঠুকতে পারো? তো উনি বলছেন হ্যাঁ, ব্রেক ঠুকে এমন কি ব্যাপার? বলে ঠিক আছে, এইভাবে ব্রেকটা ধরবে আর এইভাবে হাতুড়ে দিয়ে টুক 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 করে ঠুকে দেবে। তো গুরু মহারাজকে এইভাবে দিয়েছে কিছু সেবা, আর গুরু মহারাজ খুব সুন্দরভাবে করে ফেলেছে। তো জয়ানন্দ প্রভু কি বলে খুব প্রশংসা করে, বাহ তুমি তো খুব চমৎকার কাজ করেছো, তাহলে নাও এতগুলো ব্রেক তুমি লাগাতে শুরু করো। অনেক কাঠ, এত কাঠ জোগাড় হয়েছে দেখে মনে হচ্ছে প্রায় 2 মাস 3 মাস তো লাগবে রথ বানাতে। তো জয়ানন্দ প্রভুকে গুরু মহারাজ জিজ্ঞেস করছে কতদিন লাগবে রথ বানাতে? 2 মাস 3 মাস তো লাগবে না। বলছে না না, মাত্র 2 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে পুরো। তো গুরু মহারাজকে এইভাবে তিনি সেবাতে যুক্ত করেন এবং খুব তাড়াতাড়ি গুরু মহারাজ 7 হেড হয়ে যায়, পুরো একদম মস্তক মুন্ডন করে ছিল। তারপরে যে বৈষ্ণবদের যে বেশভূষা পুরো একদম চলে আসে এবং খুব তাড়াতাড়ি তিনি ইস্কনের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত হয়ে যায়। এরপরে কি হয়? 21 বছর বয়সে গুরু মহারাজের সন্ন্যাস হয়ে যায়। কত বছর বয়সে? 21 বছর বয়সে সন্ন্যাস হয়ে যায় এবং প্রভুপাদ ওনাকে প্রায় 50টা ইনস্ট্রাকশন দিয়েছিলেন। কতগুলো? 50টা ইনস্ট্রাকশন দিয়েছে। গুরু মহারাজ এখনো পর্যন্ত প্রত্যেকটা আদেশ একদম পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়িত করেছেন, বাস্তবে রূপদান করেছেন। এটা একটা অবিশ্বাস্য জিনিস। আমার জানা নেই প্রভুপাদ আর কাউকে এরকম এতগুলো ইনস্ট্রাকশন একসাথে দিয়েছে কিনা। তার মধ্যে মূল একটা জিনিস, সেটা হচ্ছে নাম অর্থে বিস্তার করা।
গুরু মহারাজ বলেন যে নাম হট্ট হচ্ছে আমার হৃদয়, হ্যাঁ, নাম হট্ট প্রচার গুরু মহারাজের অত্যন্ত প্রিয়। নিত্যানন্দ প্রভু ভক্তিবিনোদ ঠাকুরের যে স্বপ্ন যে প্রত্যেক বাড়িতে বাড়িতে নাম হট্ট প্রচার হবে, সবাই হরিনাম করবে, মহাপ্রভুর শিক্ষাকে সবাই জীবনে প্রয়োগ করবে, হ্যাঁ, সবাই গৌরী পরম্পরা ধারায় যুক্ত হবে, এই যে চিন্তা ভাবনা ছিল ভক্তিবিনোদ ঠাকুরের। 300 বছর আগে ভক্তিবিনোদ ঠাকুর প্রায় 500 নাম হট্ট স্থাপন করেছিল মেদিনীপুর অঞ্চলে। কত নাম হট্ট? হ্যাঁ, তো প্রত্যেকের উচিত অন্তত 5-6টা করে নাম হট্ট দেখাশোনা করা, আপনারা প্রচেষ্টা করুন এইভাবে। হ্যাঁ, তো 500 নাম হট্ট স্থাপন করেছিল। ভক্তিবিনোদ ঠাকুরের স্বপ্ন ছিল এবং ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিল যে একদিন কি এই নাম হট্ট প্রচার খুব বিস্তারিত হবে। এবং তিনি গোত্রম দ্বীপে ওনার বাড়ি ছিল, সেখান থেকে উনি দেখেছিলেন যে একদিন সারা পৃথিবীর মানুষ মায়াপুরে আসবে এবং তারা হরিনাম করবে, জয় সচিনানন্দ গৌর হরি করে কীর্তন করবে। তো গুরু মহারাজ তাদের মধ্যে একজন। গুরু মহারাজ একজন আমেরিকান হওয়া সত্ত্বেও তিনি কি করেছেন, চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা ধারা সেটাকে তিনি নিজের হৃদয়ে ধারণ করেছেন, তাই না? আমরা বাঙালি হয়ে, আমরা ভারতবর্ষের লোক হয়ে কি চেষ্টা করি, সবসময় পাশ্চাত্য দেশকে অনুকরণ করার চেষ্টা করি। কিন্তু গুরু মহারাজ ভারতবর্ষে এসে কি করেছেন, ভারতবর্ষের যে ঐতিহ্য, চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষাধারা সেটাকে সারা পৃথিবীতে তিনি সমাদৃত করেছেন। এটা একটা বিশেষ গুণ। গুরু মহারাজ বাংলা ভাষা শিখেছেন। কি করেছেন? হ্যাঁ, বাংলা ভাষা শিখেছেন। যে বাংলা ভাষাকে আমরা শুনলেই নাক শেখাই। এখন ইউথ জেনারেশন, এখনকার মানুষদের একটা ধারা হয়ে গেছে, এরকম একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে বাংলা ভাষায় কথা বলে হচ্ছে কি মূর্খ, হ্যাঁ, তাই না, নেটিভ। কিন্তু চৈতন্য মহাপ্রভু যিনি সাক্ষাৎ কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দনা দেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তো নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু যে বাংলা ভাষায় কথা বলেছেন, যে বাংলা ভাষায় চৈতন্য চরিতামৃত রচনা করা হয়েছে, সেই বাংলা ভাষা আমাদের গুরু মহারাজ শিখে, হ্যাঁ, বাংলা ভাষাতেই প্রচার করেছে। এটা কত বড় একটা জিনিস। ওনার মাতৃভাষা একটা অন্য, কিন্তু উনি এসে এখানে বাংলা ভাষা শিখে বাংলা ভাষায় প্রচার করলেন। এটা অনেক বড় একটা বিষয়, বুঝতে পেরেছেন? তো গুরু মহারাজের অনন্ত গুণ আছে। আমি খুব সিক্রেট কয়েকটা গুণের কথা বলবো, জানি না আমি বেশি সময় নেই, আমি 2-4টে লীলা বলবো। একবার কিছু গৌরীয় মঠের কিছু ভক্ত গুরু মহারাজের সঙ্গে দেখা করতে এসেছে। কি বলতে এসেছেন? দেখা করতে এসেছে। তো গুরু মহারাজ তাদেরকে বলেন, চলো গঙ্গা স্নানে যাই, গঙ্গা স্নান করে আসি একসাথে। তো গুরু মহারাজ বলছে, তোমরা এগিয়ে যাও, আমি আসছি। তো তারা গিয়ে না, কয়েকজন নেমেছে গঙ্গার মধ্যে, আর কয়েকজন পাড়ের মধ্যে গামছা পড়ছে আর কি, জামা জামা খুলছে। তো গুরু মহারাজ সরাসরি এসে গঙ্গায় নেমে যায়, সাঁতার কাটতে শুরু করে। তো পাড়ে যারা বসে আছে তারা দেখছে দূর থেকে একটা বিশাল বড় সাপ, বিশাল বড় একটা সাপ, তার মনে হয় কয়েকটা ফনা আছে। সে ভেসে ভেসে এসে গুরু মহারাজের মধ্যেই প্রবেশ করে যাচ্ছে। তো এটা দেখে তাদের একদম চক্ষু জলকাশ হয়ে গেছে এই অদ্ভুত দৃশ্য দেখে। তো গুরু মহারাজ হাঁটতে হাঁটতে যখন গঙ্গা স্নান করে উঠে এসেছে, এসে সেই গৌরীয় মঠের যারা ভক্তবৃন্দ ছিল তাদেরকে বলছে, যা দেখলে 12 বছর কারোর সামনে প্রকাশ করবে না। ক বছর? 12 বছর কারোর সামনে প্রকাশ করবে না। কিছু 2-1 বছর আগে ব্যাস পূজাতে সেই গৌরীয় মঠে ভক্তরাই ব্যাস পূজা অনুষ্ঠানে স্টেজে উঠে গুরু মহারাজের এই অদ্ভুত চমৎকৃত ঘটনার কথা লক্ষ লক্ষ মানুষের সামনে যারা স্বীকার করেছেন। গুরু মহারাজ কোন সাধারণ ব্যক্তিত্ব নয়। গুরু মহারাজ হচ্ছে কি আদি গুরু শ্রী বলরামের অংশ প্রকাশ বলা যেতে পারে। গুরু মহারাজ কি, আমরা সকালবেলা কি গাইছি, সাক্ষাৎ হরি ত্বেনা শাস্ত্র শাস্ত্রে লোকার কথা ভাবতয়েব শাস্ত্রে, গাইছি না আমরা সকালবেলা? সাক্ষাৎ হরি, সাক্ষাৎ হরি থেকে যিনি অভিন্ন, গুরুদেব হচ্ছে কি সাক্ষাৎ হরি থেকে অভিন্ন। তো শ্রী গুরুদেব যিনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা রূপ প্রকাশ, ভগবানের যে কৃপা শক্তি তার প্রকাশ হচ্ছে, তার এক্সপ্যানশন হচ্ছে কি গুরুদেব। গুরুদেব কোন সাধারণ বস্তু নয়। আধ্যাত্মিক জীবনে দুটো তত্ত্ব আছে, বোঝা খুব কঠিন। একটা হচ্ছে গুরু তত্ত্ব আর একটা শিব তত্ত্ব। বুঝতে পেরেছেন কি কি বললাম? গুরু তত্ত্ব আর
শিব তত্ত্ব, এই দুটো বোঝা খুবই কমপ্লিকেটেড, খুবই কঠিন। তো গুরুদেবকে যদি আপনি বলতে পারেন যে ইনি হচ্ছেন সাক্ষাৎ হরি, বা আপনার স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট এখন হবেই হবে, 100% হবে। কিন্তু আমরা এত মন্দ বুদ্ধি যে আমরা গুরুদেবকে সাধারণ মানুষ মনে করি, জড় শরীরের মানুষ মনে করি কি আমারও শরীর খারাপ হচ্ছে, গুরুদেবও শরীর খারাপ হচ্ছে, আমারও দুটো চোখ নাক মুখ আছে, আমারও খিদে পায়, গুরুদেবেরও খিদে পায়, গুরু মহারাজা ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, গুরু মহারাজ আমার মতো সাধারণ মানুষ। যারা এরকম মনে করে তাদের জীবনে ভক্তি জীবনে অ্যাডভান্সমেন্ট হবে না, যা তাদের কোনোদিনই ভক্তি জীবনে অগ্রগতি হবে না। গুরুদেবকে সাক্ষাৎ হরি থেকে অভিন্ন জানতে হবে, তবেই আপনাদের ভক্তি জীবন উন্নতি হবে। তো গুরুদেব সম্পর্কে আমরা সকালবেলা মঙ্গল আরতিতে গাইছি, সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে আরতি করছি আর গাইছি গুরুদেবের চরণ বন্দনা। বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। কেন গাইছি আমরা? ভগবানের সামনে দাঁড়িয়ে আমরা গুরুদেবের চরণ বন্দনা কেন করছি? কারণ গুরুদেব হচ্ছে সাক্ষাৎ ভগবান থেকে অভিন্ন। এটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো ততক্ষণ আমাদের আধ্যাত্মিক জীবন থেমে থাকবে। বুঝতে পেরেছেন? গুরুদেবকে দেখার জন্য কত ভিড়, গুরু মহারাজের চরণামৃত পাওয়ার জন্য কত ভিড়, গুরু মহারাজকে মালা পরানোর জন্য ছোঁয়ার জন্য কত ভিড়, তাই না? কিন্তু গুরু মহারাজের আদেশ পালন করলেই তো গুরু মহারাজের সেবা হয়ে যায়। দুই রকম ভাবে বৈষ্ণবের সেবা করা যায়, একটা হচ্ছে বহু সেবা আর একটা হচ্ছে কি বাণী সেবা। কি বললাম? বহু সেবা মানে হচ্ছে গুরুদেবের হাত পা টিপে দেওয়া, গুরু মহারাজের জন্য স্নানের জল এনে দেওয়া, গুরু মহারাজের মাথা টিপে দেওয়া, ম্যাসাজ করে দেওয়া, গুরু মহারাজের জামা কাপড় কেটে দেওয়া, গুরু মহারাজের শারীরিক সেবা বা গুরু মহারাজের রূপকে সাজিয়ে দেওয়া, এটাকে বলা হয় কি বহু সেবা। আর বাণী সেবা মানে কি গুরু মহারাজ যা যা বলেছে সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা। বুঝতে পেরেছেন? তো হয়তো গুরুদেবের শারীরিক উপস্থিতি সারা জীবন থাকবে না, কিন্তু গুরুদেব থাকবে, গুরুদেবের বাণী থাকবে, গুরুদেব বাণী রূপে উপস্থিত থাকবে। সেই জন্য গুরুদেবের বাণী সেবা করা বহু সেবা থেকে বেশি মহিমান্বিত। সেই জন্য প্রত্যেকটা ভক্তের কাছে অনুরোধ যে আপনারা গুরু মহারাজের বাণী সেবা করুন। গুরু মহারাজ বারবার বলছে 16 মালা জপ 4টে নিয়ম পালন, 16 মালা জপ 4টে নিয়ম পালন করো, সঠিকভাবে করো। কিন্তু আমরা দীক্ষা নিয়েও সঠিকভাবে 16 মালা জপ 4টে নিয়ম পালন হয়তো করতে পারছি না। খুব সাবধান থাকতে হবে। গুরু মহারাজ আমাদের জন্য আজকে হয়তো অসুস্থ হয়ে গেছে, সেই জন্য গুরু মহারাজের শরীর যাতে সুস্থ হয়ে যায়, যাতে আমরা আমাদের জন্য গুরু মহারাজ এই অবস্থা হয়েছে। সেই জন্য গুরু মহারাজ এত কৃপালু, জিবিসি থেকে বারবার বলছে দীক্ষা দেওয়া বন্ধ করে দিন, দীক্ষা দেওয়া বন্ধ করে দিন, কিন্তু গুরু মহারাজ এখনো পর্যন্ত দীক্ষা দিয়ে যাচ্ছে। হরি বল। অনেক বছর আগে 2008 সালে আমাদের ইসকনের অন্যতম জিবিসি, অন্যতম একজন গুরু শ্রী শ্রীমৎ পরম পূজ্যপাদ রাধানাথ স্বামী মহারাজ দীক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। নাম শুনেছেন রাধানাথ স্বামী মহারাজ? রাধানাথ স্বামী মহারাজ দীক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। তো গুরু মহারাজ তাকে অনুরোধ করলেন যে আপনি কৃপা করে পতিত জীবকে উদ্ধার করার জন্য, কলিহত জীবকে উদ্ধার করার জন্য দীক্ষা দেওয়া বন্ধ করবেন না। আপনার চরণে আমার অনুরোধ, আপনি কৃপা করে আবার দীক্ষা দান করুন। তো সেই থেকে রাধানাথ স্বামী মহারাজ আবার দীক্ষা দেওয়া শুরু করেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে গুরু মহারাজ কত পতিত পাবন। ছিল প্রভুপাদ বলে গেছিলেন যে আমার 5000 শিষ্য আছে, তুমি 10,000 অন্তত শিষ্য বানাবে। আর গুরু মহারাজ কত শিষ্য বানিয়েছে? প্রায় লাখ ছুঁই, 1 লাখ প্রায় ছুঁই হয়ে গেছে। গুরু মহারাজকে প্রভুপাদ 50টা আদেশ দিয়েছিল। কটা আদেশ দিয়েছিল? 50টা আদেশ দিয়েছিল। আমাদের কাউকে দিয়েছে গুরু মহারাজ 50টা আদেশ? আমাদের সেরকম যোগ্য হতে হবে, কথা তো দেবে। গুরু মহারাজ কত গ্রন্থ রচনা করেছে, বাবু কত গ্রন্থ রচনা করেছে। দেখেছেন গুরু মহারাজ কত সুন্দর অন্তে নারায়ণ স্মৃতি বলেছেন। কে কে বলেছেন? হাত তুলুন। কে কে বলেছেন? অন্তে নারায়ণ স্মৃতি বলে গুরু মহারাজ একটা বই লিখেছে। গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু লীলার বিষয়ে তিনি কত সুন্দর সুন্দর লীলা রচনা করছেন, মহাপ্রভু জীবন রচনা করছে আবার। কত সুন্দর। শনিবার উনি চৈতন্য মহাপ্রভু লীলার বিষয়ে ক্লাস দিচ্ছেন, ডেইলি ক্লাস দিচ্ছেন। গুরু মহারাজ এত অসুস্থ যে ওনার শিষ্যরা বলছে মায়াপুরে যেতে হবে না ব্যাস পূজাতে। আর গুরু মহারাজের ইচ্ছা কি? আমি ব্যাস পূজাতে যাবো। ওনার শিষ্যরা বলছে না যেতে হবে না, গুরু মহারাজ আবার অসুস্থ হয়ে যাবেন। ওই জন্য দিল্লিতেই আবার কি ওখানে আয়োজন করছে।
তো গুরু মহারাজের অনন্ত গুণ আছে। কত গুণ আছে? ভাগবতের 3য় স্কন্ধে সেখানে মাতা দেবহূতিকে কপিল দেব একটা খুব সুন্দর সাধুর কি গুণ হওয়া উচিত বর্ণনা করছে, যে সাধু কেমন হবে সেই বর্ণনা। কি বর্ণনা দিচ্ছে? তিতিক্ষাবর কারণিকা সুহৃদ সর্বদেহিনা অজাত শত্রব শান্তা সাধবা সাধুভূষণা। কি বলছে? সাধু কেমন গুণ হবে? তিতিক্ষাবা মানে সে অত্যন্ত সহনশীল হবে। কেমন হবে? সহনশীল হবে। তো গুরু মহারাজের মধ্যে এই গুণটা একদম কি 200% প্রেজেন্ট আছে। গুরু মহারাজের মতো সহ্য কেউ করতে পারবে? একবার মায়াপুরে কি হয়েছে, গুরু মহারাজের একজন শিষ্যা তিনি বলছে নৃসিংহদেবের কাছে গিয়ে, হে নৃসিংহদেব, আমার গুরুদেব অনেক অসুস্থ, ওনার সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও। কি প্রার্থনা করছে? হে নৃসিংহদেব, আমার গুরুদেব অনেক অসুস্থ, অনেক কষ্ট পাচ্ছে, ওনার সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও, এরকম প্রার্থনা করেছে। তারপরে নৃসিংহ আরতি হওয়ার পর কর্পূর আরতি হয়েছে, কর্পূরদানিটা পুরোহিত সামনে নিয়ে গেছে, আর কোনোভাবে সেই মাতাজির গায়ে সেই কর্পূরদানিটা উঠে গেছে, হাতটা খানিকটা পুড়ে গেছে, আর যন্ত্রণা ছটফট করছে। গুরু মহারাজের কাছে গেছে, গুরু মহারাজ বলছে তুমি আমার যন্ত্রণা নেবে? সেজন্য ভগবান সামান্য একটু দেখালো যে কতটা যন্ত্রণায় আমি আছি, 1% নয় সেটা। আমি যা কষ্টে আছি এই কষ্টটা কোনো মানুষ সহ্য করতে পারবে না। এই হচ্ছে গুরু মহারাজের গুণ, বুঝতে পারছেন? উনি যা কষ্ট সহ্য করছে কোনো মানুষের পক্ষে, কোন জীবের পক্ষে, যারা শরীর ধারণ করেছে তাদের পক্ষে সম্ভব নয় এটা সহ্য করা, বুঝতে পেরেছেন? তো সেই জন্য গুরু মহারাজ যে কৃপা করে আমাদের দীক্ষা দিয়েছে, আমাদের চরণে আশ্রয় দিয়েছে, এর জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত গুরু মহারাজের কাছে। কিন্তু আমরা অ্যাডভান্টেজ নিচ্ছি, গুরু মহারাজ তো দীক্ষা দিয়ে দিয়েছে, চলো এবার দীক্ষা তো হয়ে গেছে, আর মন্দিরে যাওয়ার কি দরকার, গীতা ভাগবত পড়ার কি দরকার, সব শোকেসে তুলে রেখে দাও। তাই না? দীক্ষার পরে ভক্তি জীবনটা শুরু হয়। আমরা মনে করি দীক্ষা হয়ে গেল মানে কমপ্লিট সবকিছু। তো গুরু মহারাজের এত অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর লীলা আছে যে আমাদের সব মাতাজিরা ভক্তরা আছে, পরবর্তীকালে সব আলোচনা করবে। তো যেটা বলছিলাম যে কপিল দেব তিনি মাতা দেবহূতিকে বলছেন কি তিতিক্ষাবা কারুণিকা। তিতিক্ষা মানে বোঝাতে পারলাম যে অত্যন্ত সহনশীল হবে, বৈষ্ণবরা অত্যন্ত সহনশীল হবে। যেমন হরিদাস ঠাকুরের উপর 22টা বাজারে গিয়ে বেত্রাঘাত করা হচ্ছে, তিনি সুদর্শন চক্রকে প্রার্থনা করছে, হে সুদর্শন, কৃপা করে এদেরকে তুমি কিছু করো না, এদেরকে বাঁচিয়ে দাও। তাই না? অম্বরীশ মহারাজ ওনার চলে যখন দুর্বাসা ঋষি অপরাধ করলো, দুর্বাসাকে মারার জন্য সুদর্শন এসে বলবল করে ঘুরছে, শাসা করে ঘুরছে, আর অম্বরীশ মহারাজ সুদর্শনের কাছে এসে প্রার্থনা করছে, কৃপা করে এটাকে ছেড়ে দিন। তাই না? তো এটা হচ্ছে সহনশীলতা, বৈষ্ণবের সহনশীলতা, অসীম অসীম সহনশীলতা। গুরু মহারাজের মধ্যে সেই সহনশীলতা আমরা দেখতে পাই। এত অসীম সহ্য করে তিনি শরীর ধারণ করে এখন আমাদের মতো জীবন উদ্ধার করার জন্য এই জগতে প্রকট হয়েছে। তারপরে কি বলছে? কারুণিকা মানে যে সকলের প্রতি অত্যন্ত কি দয়াশীল। গুরু মহারাজের মতো দয়াশীল আর জগতে কেউ আছে? নিতাই কৃপা প্রদায়িনী, নিতাইয়ের কৃপা আমাদেরকে প্রদান করছেন গুরু মহারাজ। তো গুরু মহারাজ এমন কোন দেশ নেই যেখানে গুরু মহারাজের শিষ্য নেই। যেখানেই যাবেন সেখানে গুরু মহারাজের শিষ্য রয়েছে। গুরু মহারাজকে জগতের এত লোক ভালোবাসে, বুঝতে পেরেছেন? জগতের এত কিছুদিন আগে একটা সুন্দর ঘটনা বলছি। গুরু মহারাজ এয়ারপোর্টে গেছে, গুরু মহারাজের চেকিং হচ্ছে। তো হতে হতে সিকিউরিটি গার্ড বলেছে এনাকে আমি পার্সোনালি চেকিং করতে চাই। তো ওনার যারা সার্ভেন্ট আছে গুরু মহারাজের বলছে না না, এনাকে বেশি চেক করতে হবে না, ইনি তো সন্ন্যাসী মানুষ, কিছুই নেই, গায়ে বৈদিক পঠন আছে আর কিছু নেই, চেক করার কি আছে? বলছে না না, আলাদা রুমে নিয়ে গিয়ে এনাকে আমি চেক করবো। আর ওনার শিষ্যরা কিছুতেই চেক করতে দেবে না, অত গুরু মহারাজের শরীর খারাপ। বলছে যদি প্লেনে উঠতে হয় আমাকে চেকিংটা করতে দিন বলে গুরু মহারাজকে ধরে একটা আলাদা রুমে নিয়ে গেছে, নিয়ে দরজাটা বন্ধ করে গুরু মহারাজের কাছে হাত জোড় করে হাঁটু পেতে বসে ক্ষমা চেয়েছে। গুরু মহারাজ কি ব্যাপারে আমার ক্ষমা করে দিন, আমি আপনাকে এরকম ভাবে নিয়ে এসেছি, আমার একটাই উদ্দেশ্য ছিল আপনাকে একটা দণ্ডবোধ প্রণাম করা, সেই জন্য আপনাকে পার্সোনালি ডেকে নিয়ে এসেছি। তো গুরু মহারাজকে
ক্রিটিকার এই রুমের মধ্যে দণ্ডবত প্রণাম করে, আর দণ্ডবত প্রণাম করে উঠে গুরু মহারাজের কাছে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা চেয়ে তারপরে গুরু মহারাজকে যেতে দেয়। তো এই হচ্ছে গুরু মহারাজের মহিমা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো গুরু মহারাজ যখন অসুস্থ হলেন, 2008 সালের পর থেকে গুরু মহারাজ অত্যন্ত অসুস্থ হয়ে যান। তো আমি একজন শুদ্ধ বৈষ্ণবের কাছে শুনছিলাম, উনি বলছেন যে গুরু মহারাজ যারা গুরু ভাই, তামাকৃষ্ণ মহারাজ, ভক্তিতীর্থ মহারাজ, এনারা এসেছিলেন দিব্য শরীর ধারণ করে, চলো জয় পতাকা, তুমি চলো আমাদের সঙ্গে দিব্য ধামে, চলো ফিরে চলো, তুমি এখনো কেন এই বিছানা শুয়ে শুয়ে কষ্ট ভোগ করছো? তো গুরু মহারাজ বলছে, না, প্রভুপাদের সমস্ত আদেশ এখনো আমার পূরণ হয়নি। গুরু মহারাজ প্রভুপাদ যত আদেশ দিয়ে গেছে, যতক্ষণ আমি পূরণ করতে পারছি, আমি এই শরীর ত্যাগ করবো না। বুঝতে পেরেছেন? ওনার গুরু ভাইরা আধ্যাত্মিক জগৎ থেকে এসে গুরু মহারাজকে নিয়ে যেতে চেয়েছিল, গুরু মহারাজ যায়নি। কাদের জন্য? আমাদের জন্য। গুরু মহারাজ কি? তারপরে গুরু মহারাজ আরো সুন্দর সুন্দর লীলা আছে। কারটা শুনতে ভালো লাগছে না? আমার চুলুন দেখে কারটা শুনতে ভালো লাগছে? ভালো লাগছে? সবার ভালো লাগছে? গুরু মহারাজের স্পেশাল স্পেশাল সব লীলা এগুলো আগে কখনো শুনেছেন? এগুলো একটাও আগে কখনো শুনেছেন? গুরু মহারাজের আরো কয়েকটা সুন্দর সুন্দর লীলা আমি বলছি। গুরু মহারাজ জিবিসি মিটিং এ আছেন। গুরু মহারাজের জিবিসি যারা বর্গ আছে, আরো যারা মেম্বার আছে, তারা প্রশ্ন করেছে, কেন গুরু মহারাজ সবসময় গলায় মালা পরে থাকে? জয় পতাকা স্বামী সবসময় কেন গলায় মালা পরে থাকে? সবাই তো আমরা পরে থাকি না। তো গুরু মহারাজ বলছে, ভক্তি রসামৃত সিন্ধুতে উল্লেখ আছে, যদি ভগবানের প্রসাদী মালা আমরা অঙ্গে ধারণ করে থাকি, তাহলে আমাদের শরীর কি হয়ে যাবে? চিন্ময় হয়ে যাবে, আমরা ভগবান প্রাপ্তি হবে, আর এই জীবনের শেষে ভগবত ধাম চলে যাব। এটা শুনে জিবিসির মুখ চুপ হয়ে যাবে। তো গুরু মহারাজ এত শাস্ত্রে ওনার অগাধ পাণ্ডিত্য রয়েছে, বুঝতে পেরেছেন? গুরু মহারাজ গোটা বৈষ্ণব ফিলোসফি ভুলে খেয়েছে। বুঝতে পেরেছেন? গুরু মহারাজ একজন আমেরিকান হওয়া সত্ত্বেও তিনি এত পরিশ্রম করেছেন ভারতবর্ষে এসে, শুধুমাত্র শিল প্রভুপাদের ইচ্ছাকে পূর্ণ করার জন্য, শুধুমাত্র টিওবিপি কে তৈরি করার জন্য। সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে গুরু মহারাজ কি কি সহ্য করছে এখন পর্যন্ত। সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু গুরু মহারাজকে নিতে এসেছেন, গুরু মহারাজ যায়নি। গুরু মহারাজ আমাদের জন্য এই জগতে থেকে গেছে। বুঝতে পেরেছেন? কত অ্যাক্সিডেন্ট হয়েছে, কত কিছু আছে, আমি সবকিছু মানে বলে দেবো না, কারণ আরো অনেকে বলবে, সেই জন্য আমি অনেক কিছু মনে আসছে, অনেক কিছু ভুল করে একদম আসছে, কিন্তু আমি বলতে পারছি না, আমি মুখটা বন্ধ করে রেখেছি। সেই সমস্ত লীলাগুলো ওনারা বলবে। তো আরো সুন্দর সুন্দর গুরু মহারাজের লীলা আছে। একবার কি হয়েছে, মায়াপুরে গুরু মহারাজ আছে। গুরু মহারাজের বিরুদ্ধে কারো কোনো ক্ষোভ ছিল, প্রভুপাদের কাছে নালিশ গেছে যে জয় পতাকা স্বামী সব সময় ঘর অফিস সব নোংরা করে রেখে দেয়। কি করে রেখে দেয়? নোংরা করে রেখে দেয়। তো প্রভুপাদ একবার পার্সোনালি ভিজিট করতে এসেছে, প্রত্যেকের রুমে গিয়ে গিয়ে দেখছে, তামাকৃষ্ণ মহারাজের রুমে গিয়ে দেখছে একদম সব একদম নিট অ্যান্ড ক্লিন, একদম সব সাফ, একটা পেন পর্যন্ত নিচে পড়ে নেই, একদম ক্লিন। গুরু মহারাজের ঘরে গেছে, গিয়ে দেখছে কি করে চাষ করতে হয় সেই সমস্ত বই ভর্তি, কয়েকশো বই, কি করে শুধু ফার্মিং করতে হয়, চাষ করতে হয়, কি করে আরো ভালো ভালো উৎপাদন বাড়ানো যায় সেই সমস্ত বই। প্রভুপাদ দেখে অত্যন্ত খুশি হয়েছে। প্রভুপাদ বলছে, জয় পতাকা যতদিন আছে ইসকনের ততদিন কোনো চিন্তা নেই। হরি বল। গুরু মহারাজ উনি বলে গেছেন যে এই প্রভুপাদ ওনাকে খুশি হয়ে কি বলে ডাকতো? জয়। কি বলে ডাকতো? জয় পতাকা স্বয়ং গুরু মহারাজকে উনি জয় বলে ডাকতেন, জয়। তো গুরু মহারাজকে উনি বললেন যে জয় পতাকায় একমাত্র কি নিরন্তর কৃষ্ণ সেবা করছে। তাই না? কি করে চাষ করতে হবে, কি করে চাষিদের উন্নতি করতে হবে, কি করে মায়াপুর ডেভেলপমেন্ট হবে, এই সমস্ত চিন্তা। এমনকি গুরু মহারাজ মায়াপুরের যত বাড়ি আছে, কার বাড়ির কোন দিকে মুখ, কোন দিকে নালা, কোন দিকে জল নিকাশি ব্যবস্থা, সবকিছু গুরু মহারাজের মাথায় আছে। বুঝতে পারছেন? একটা ছোট্ট ঘটনা বলি। একবার গুরু মহারাজের সঙ্গে একজন মহামেডান লোক দেখা করতে এসেছে। কে এসছে?
মহামেডান লোক, শুনলেই আমাদের কেমন একটা অস্বস্তি ফিলিংস হয়। হ্যাঁ, তো এসেছে, তো লোটাস বিল্ডিং এর উপরে বসে আছে। তো ওনার সার্ভেন্টটা বলছে গুরু মহারাজ একটু পরে আসবেন দেখা করতে। তো দেখা করতে প্রথমে দিতে চাইছিলেন না, তার বলছে না না, উনি আমাকে চেনে, উনি আমাকে চেনে, আমি ওনার সাথে দেখা করতে চাই। তো অনেক জবরদস্তি করছে বলে বলে ঠিক আছে আপনি ওয়েট করুন একটু। তো গুরু মহারাজ এসেই ওনার নাম উচ্চারণ করে ওনাকে প্রণাম জানায়। তো সেই যে মহামেডান লোক, তিনি অদ্ভুত ভাবে আকস্মিক মানে চমৎকৃত হয়ে যায় যে আমার সঙ্গে আপনার প্রায় 25 বছর আগে দেখা হয়েছিল, আমার নাম আপনার কি করে মনে আছে? হ্যাঁ, এটা জেনে গুরু মহারাজকে তিনি দণ্ডবত প্রণাম জানায়। গুরু মহারাজ কি, গুরু মহারাজ সম্পর্কে অদ্ভুত অদ্ভুত লীলা। গুরু মহারাজ রাতে যখন শয়ন করে, ওনার সামনে একজন বসে চৈতন্য পাঠ করে। তো একবার কি হয়েছে, শিষ্য ভাবছে গুরু মহারাজ ঘুমিয়ে পড়েছে বলে বইটা বন্ধ করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তো গুরু মহারাজ কিছুক্ষণ পরে তাকে ডাকছে, কোথায় গেলে তুমি? হ্যাঁ, এই যে এই অংশটা তুমি পড়ছিলে, এই পেজ নাম্বার এত পর্যন্ত তুমি এই এত লাইন পর্যন্ত পড়েছিলে, তারপরে কোথায় চলে গেলে? সে তো শুনে একদম আকাশ থেকে পড়ছে। গুরু মহারাজ এখনো রেস্ট নেয়নি, এখনো শুনছিল কত নম্বর পেজ কত নম্বর লাইন পর্যন্ত পড়েছে, গুরু মহারাজ সব মনে আছে। এই হচ্ছে গুরু মহারাজের স্মৃতি। বুঝতে পারছেন, নৈষ্ঠিক যারা ব্রহ্মচারী হবে তাদের এরকম সব স্মৃতি হবে। আগেকার দিনে সমস্ত বই খাতা ছিল না, সব শ্রুতি ধর ছিল। গুরু মহারাজের এই অদ্ভুত অদ্ভুত। এই যে গুরু মহারাজ দীক্ষা দেয়, কিভাবে নাম দেয় কেউ জানে? কিভাবে নাম দেয় গুরু মহারাজ? গুরু মহারাজের শিষ্য আছে, ধরুন আপনার নাম কেউ রেকমেন্ড করেছে, আপনার নামটা গুরু মহারাজের কানের সামনে বলা হবে। গুরু মহারাজ আপনার সম্পর্কে আগে দেখবে, আপনি কি ছিলেন, কোন জন্মে কি ছিলেন, কি করেছেন না করেছেন, সব গুরু মহারাজ দেখে নেবে। দেখে সেই অনুযায়ী আপনার নাম ঠিক করবে। বুঝতে পেরেছেন? এমনকি নিত্য স্বরূপে আপনি কি অবস্থায় আছেন সব গুরু মহারাজ জানেন। গুরু মহারাজ হচ্ছে অন্তর্যামী। গুরু মহারাজ এত অন্তর্যামী, কিছুদিন আগে আমাদের ননী গোপাল প্রভু, গুরু মহারাজের অন্যতম প্রবীণ শিষ্য, গুরু মহারাজ অনেকদিন পার্সোনাল সার্ভেন্ট ছিলেন, সেবা করেছেন। তো উনি বলছিলেন কিভাবে নামকরণ করা হয়, গুরু মহারাজ কিভাবে নামকরণ করে। 3টে নাম ওনাকে শোনানো হয়। তো গুরু মহারাজ ওনার মধ্যে থেকে কোনো একটা সিলেক্ট করে, আর না হলে কি করে, গুরু মহারাজ নতুন নাম দেয় তার সম্বন্ধে। বুঝতে পেরেছেন? তো এরকম সুন্দর সুন্দর লীলা গুরু মহারাজের রয়েছে। একবার কি হয়েছে, একটি ভক্তের নাম দিয়েছে গুরু মহারাজ রোহিণী নন্দন। কি নাম দিয়েছে? রোহিণী নন্দন। তো সেই ভক্ত ননী গোপাল প্রভুকে বলছে, আমি অদ্ভুত ভাবে চমৎকৃত হয়ে গেলাম যে আমি যে জায়গাটা থাকি সেই জায়গাটার নাম হচ্ছে রোহিণী। কি জায়গার নাম? তো আমি সেখানের অধিবাসী, সেই জন্য গুরু মহারাজ আমার নাম দিয়েছে কি রোহিণী নন্দন। তো এরকম সুন্দর সুন্দর লীলা আছে গুরু মহারাজ। একবার এক দম্পতি স্বামী স্ত্রী, তারা গুরু মহারাজের কাছে এসেছে। মাতাজি গর্ভবতী এবং প্রেগন্যান্সি টেস্ট করে, সমস্ত কিছু টেস্ট করে জানে যে পেটের ভেতরে কন্যা সন্তান আছে। কি সন্তান আছে? কন্যা সন্তান আছে। মাতাজি প্রভুজি গুরু মহারাজের কাছে এসে বলছে, গুরু মহারাজ পুত্র সন্তান চাই। কি চাই? সোনা, মানে কি বলে না, সোনার আংটি বাঁকা হলেও সোনার আংটি, তো ছেলে চাই। গুরু মহারাজ বলছে, তোমরা যা করা করে ফেলেছে, এখন আর কি করা যাবে? অলরেডি ডক্টর টেস্ট করে বলে দিয়েছে কন্যা সন্তান আছে গর্ভের মধ্যে, এখন আমি কি করতে পারি? আমার কিছু করার নেই। খুব কান্নাকাটি করছে। মাতাজি প্রভুজি একদম পায়ে পড়ে একদম গড়াগড়ি খাচ্ছে। গুরু মহারাজ এত কৃপালু দয়ালু, জগন্নাথের দাঁতন থাকে গুরু মহারাজের হাতে, দেখেছেন কখনো? সবার মাথায় এরকম করে ঠেকায় গুরু মহারাজ। তো সেটা মাতাজির মাথায় ঠেকিয়ে বলছে, ঠিক আছে যান, আপনার ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। তো তারপরে গুরু মহারাজের পুত্র সন্তান হয়েছে। তো এইরকম সুন্দর সুন্দর লীলা গুরু মহারাজের রয়েছে। আমি কত বলবো, বলতে বলতে আমি বললে মনে হয় 4-5 ঘন্টা শুধু বলতে পারবো গুরু মহারাজের লীলা। অদ্ভুত অদ্ভুত লীলা। তো গুরু মহারাজ কোন সাধারণ ব্যক্তি নয়। গৌড়ীয় পরম্পরার এখনো পর্যন্ত সর্বগরিষ্ঠ সন্ন্যাসী উনি, সব থেকে সিনিয়র সন্ন্যাসী গৌড়ীয় পরম্পরা। সেই জন্য গুরু মহারাজ এখনো আমাদের মাঝখানে আছে, এর মাহাত্ম্যটা আমরা এখন উপলব্ধি করতে পারছি না। বুঝতে পেরেছেন? গুরু মহারাজ কে এখনো আমরা সেটা উপলব্ধি করতে পারছি না।
আমি শুনেছি পুণ্ডলিক ধাম যখন তৈরি হচ্ছে, গুরু মহারাজ সেখানে গিয়ে এত স্ট্রাগল করেছে, সেখানে কোনো ডোনেশন নেই, কি খাবে কোনো ঠিক নেই, হ্যাঁ, প্রচার করে মন্দিরে ফিরেছে, কুমড়োর ঝোল আর অন্ন। কি 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 রান্না হয়েছে? যদি কাউকে বলা হয় কি কুমড়োর ঝোল রান্না হয়েছে, কেউ আর মন্দিরে আসবে? এত রোদে এত গাড়ি ভাড়া করে কুমড়োর ঝোল রান্না ও ঘরে এসে খেয়ে নেবো, হ্যাঁ, কেউ মন্দিরে যাবে না। গুরু মহারাজ পুরো প্রচার করে ঘেমে চান হয়ে মন্দিরে ফিরেছে, কি রান্না হয়েছে? কুমড়োর ঝোল আর অন্ন। ভক্তরা কুমড়োর ঝোলে এত লঙ্কা নিয়েছে যাতে বেশি বেশি করে অন্ন পেয়ে নিতে পারে, বুঝতে পেরেছেন? তার আর কোনো আইটেম নেই, ঝাল লাগবে বেশি বেশি করে অন্ন পাবে। হ্যাঁ, গুরু মহারাজ এইভাবে, একজন ভক্ত পুণ্ডরিক ধাম থেকে বলছিল যে গুরু মহারাজ কুমড়োর ঝোল দিয়ে অন্ন পাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত ঝাল গুরু মহারাজ অন্ন পাচ্ছে। এইভাবে গুরু মহারাজ প্রচার করেছে, বুঝতে পেরেছেন? তো আমরা তো অনেক ঐশ্বর্য আরামে আছি, অনেক ভগবান অনেক অনুকূল পরিবেশ রেখেছে আমাদের জন্য প্রচার করার জন্য, ভক্তি করার জন্য, কিন্তু গুরু মহারাজ আজকে মায়াপুরকে যে অবস্থায় দেখছেন, হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে চলে যান, এই অবস্থা ছিল না। হ্যাঁ, গুরু মহারাজ যখন এসেছিলেন তখন মায়াপুরে শুধু শেয়াল, হ্যাঁ, বিষাক্ত সাপ, পোকামাকড় এই সমস্ত ছিল, বুঝতে পেরেছেন? গুরু মহারাজ সারাদিন পরিশ্রম করতো, সারাদিন চাষ করতো, তারপরে কৃষকদের বাংলা ভাষা শেখাতো, প্রচার করতো, এই সমস্ত করতো, মন্দির কনস্ট্রাকশনের বিষয়ে মাথা ঘামাতো, ম্যানেজমেন্টের সমস্ত সেবা, হ্যাঁ, কত লড়াই করতে হচ্ছে গুরু মহারাজকে নাম অর্থকে দাঁড় করা।